ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৩০ জনের মৃত্যু এবং বহু হতাহতের ঘটনা প্রকাশিত হয়েছে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং থেকে। আপনারা আমাদের ভিডিওর সাথে যে স্লাইড শো পিকচারগুলো দেখতে পাচ্ছেন এবং যে অগ্নিকাণ্ডের ভিডিওটি দেখতে পাচ্ছেন, এ সকল ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কিছু মন্তব্য ব্রিফিং করা হয়েছে। সর্বশেষ অবস্থান নিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে মাঙ্গাফ এলাকায় একটি ভবনে আগুন লাগায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা যখন এই আপডেটটি প্রকাশ করেছি তখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু নিশ্চিত করেছে এবং বহু হতাহতের ঘটনা রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ৪৩ জনের ধারণা করা হচ্ছে এই ঘটনায় আহত নিহত টোটাল, যেটি আদান হাসপাতালে ২১ জনকে ভর্তি করা হয়েছে, পরওয়ানি হাসপাতালে ৬ জনকে ভর্তি করা হয়েছে, কুয়েতের আমিরি হাসপাতালে ভর্তি করা হয়েছে, মোবারক আল কবির হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়েছে, জাবের হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে এবং এ ব্যাপারে বেশ কিছু ব্রিফিং এখনো চলছে। এই ঘটনার এখনো বিস্তারিত জানা যায়নি কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। আপনারা ভিডিওর সাথে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেখানে উপস্থিতি লক্ষ্য করা গেছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ, মোবারক আল কবির এবং আহমেদি পৌরসভা, মাঙ্গা প্লেস এবং বিভিন্ন স্থানে ছুটে গিয়েছেন এবং সেই পরিস্থিতিতে লোকজনকে দেখেছেন এবং পরিস্থিতি খুব দ্রুততার সাথে কন্ট্রোল করার জন্য এবং এটি কোনো দুর্ঘটনা না, এটির সাথে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা কারোর, সেটি নিয়ে তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। তদন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোন জাতীয়তার কতজন সেটি নিশ্চিত করা যায়নি। আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করছিলাম ঠিক তখন একটি ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি সরাসরি একটি ভিডিও যেটি অনেক দূর থেকে রেকর্ড করা। কাছ থেকে একটি ভিডিও ফুটেজ অলরেডি মধ্যপ্রাচ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছিল আজ মাঙ্গাপের যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সর্বশেষ প্রতিবেদনগুলিতে যেটি নিশ্চিত করা হয়েছে ৬ তলা একটি ভবনের একটি ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু এই ফ্লোরটিতে কি ছিল বা অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটেছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমাদেরকে আরো সময় অপেক্ষা করতে হবে। মাঙ্গাপের এই ভবন এবং আশপাশে আমাদের যে সকল বাংলাদেশি ভাই বোন রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন অথবা এই ঘটনায় হতাহত বা আমাদের বাংলাদেশি কোনো ভাই অসুস্থ হয়েছিল কিনা বা ইনজুরি হয়েছিল কিনা তার পরিবার সাথে যোগাযোগ করে তাকে জানাতে পারেন বা সর্বশেষ কি অবস্থান একটু ক্লিয়ার করতে পারেন। এতে করে অনেকেই অনেক কিছু বুঝতে পারবে বা জানতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অগ্নিকাণ্ডের ব্যাপারে এটি ছিল সর্বশেষ আপডেট। আমাদের সাথে